নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি এখানে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, মুরগির মাংসর আলু দিয়ে ঝোল। তো দেখো, এখানে তার জন্য আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এরপর আমি প্রসেসটা দেখাই কি করব। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। এরপর কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব। আগে থেকে আমি আলুগুলো কেটে রেখেছিলাম। এরপর আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে। আলুর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপর নুন আর হলুদটাকে আমি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটু দিয়ে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আলুগুলো আমি একটু পাত্রে উঠিয়ে নেব। এরপর ওই একই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেব, এলাচ, দারচিনি, লবঙ্গ আর দুটো তেজপাতা, আর তার সাথে দুটো শুকনো লঙ্কা। ফোড়নটাকে আমি একটু ভেজে নেব। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হওয়া পর্যন্ত ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজের কালার যতক্ষণ না চেঞ্জ হয়। আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো সব আমার দেওয়া হয়ে গেছে। এরপর পেঁয়াজের সাথে ভালোভাবে মাংসগুলোকে একটু ভাজা করে নেব, নাড়িয়ে চাড়িয়ে। আমার মাংসটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, এরপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচের মতো। এরপর আবারও সব কিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একসাথে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়ে আবারও মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি আদা বাটা দিয়ে দেব। 1 চামচের মতো আদা বাটা দিলাম। আদা বাটাটা দিয়ে আবারও মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটোটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি এতে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। 1 চামচের মতো লবণ দিলাম। স্বাদটা আপনারা বুঝে দেবেন। এরপর আমি একটু চিনি দিয়ে দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য।
আর চিনিটা দিলে রান্নায় একটা সুন্দর কালারও আসে। চিনিটা দেওয়ার পর আবারও ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখুন মাংস থেকে একটা জল ছেড়ে এসছে, সেই জলটা যতক্ষণ না শুকনো হবে কষিয়ে ততক্ষণ আমি কষাতে থাকবো। এরপর দেখুন মাংস থেকে আমার তেলটা ছেড়ে দিয়েছে। এরপর আমার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর আবারও মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও দারুণ এসছে। দেখো যত বেশি কষাবে তত বেশি টেস্টও হবে আর কালারটাও সুন্দর আসবে। তো এই পর্যায়ে এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। জলটা আপনারা পরিমাণ মতো দেবেন, আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন ততটাই জল ইউজ করবেন এখানে। এরপর আমি এটাকে ভালোভাবে মাংসটা আর আলুটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। দেখো আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি, আমার মাংস আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও দারুণ এসছে দেখো। এরপর আমি এর মধ্যে কিছুটা সানরাইজের গরম মশলা অ্যাড করে দেব। গরম মশলাটা দেওয়ার পর ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা আমার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। এইভাবে আলু দিয়ে মুরগির ঝোল বানালে সত্যি খেতে অসাধারণ লাগে। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। আর রান্নাটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর পাশে থেকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।